মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাদশা হারুনুর রশিদ মন খারাপ, মনে মনে করে আল্লাহ আমার স্ত্রী তো জাতা স্ত্রী নয়, আমার স্ত্রী হলো আল্লাহ পাকের জায়েদা সালেহা আবেদা, আল্লাহর ইমানদার বান্দি। তাই তো আমি বলেছি, কিন্তু আমার এত ভালো স্ত্রী আমি কোথায় গেলে আর পাবো? আমি এরকম স্ত্রী কোথায় গেলে আর পাবো? জীবনে মনে হয় আমি আর পাবো না। স্ত্রী তালাক হয়ে গেছে বলে মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, উপায় কি আছে? মনটা বড় খারাপ, মন খারাপ করে একদিন গাছতলায় বসে আছে, একটা যুবক এসে আসে। যুবকটা বলে, দেখে মনে হয় আপনি তো কোনো সাহেবজাদা হারুনুর রশিদ, বলে আমি এই রাজ্যের খলিফা। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হারুনুর রশিদ কি বলে, আমি তো এই রাজ্যের খলিফা, তবে মন খারাপ বলে আমি আমার কিসে ব্যাপার তোমাকে বলা যাবে না। বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, আর তুমি কি সমাধান করতে পারবে? তুমি এখান থেকে চলে যাও, আমার মন খারাপ, আমি নিয়ে থাকি। এমন শুনতে দেখতে পাওয়া যায়। যুবক ছেলে কানা বলে, বাদশা হারুনুর রশিদ বলো তো দেখি কি এমন, কি জন্য তোমার মন খারাপ? হারুনুর রশিদ তুমি আমাকে খুলে বলো। হারুনুর রশিদ বলে, আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি এই কথাটা না হয়, আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, তা না হলে চাঁদের থেকেও সুন্দর, তা না হলে আমার স্ত্রী 3 তালাক। তাই সব মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাই আমার মন খারাপ। আমার আবেদা সালেহা জায়েদা বান্দি স্ত্রী এরকম ভাবে, এজন্য আমার মন খারাপ। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এমন শুনতে দেখতে পাওয়া যায়। এমন শুনতে যুবক ছেলে কানা বলে, বাদশা হারুনুর রশিদ তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আল্লাহ যদি রাজি থাকে তোমার স্ত্রী তালাক হয় না। জোরে বলো। বলছে তুমি কি বলছো? বলছে হ্যাঁ, তোমার স্ত্রী তালাক হয় না। তুমি প্রমাণ দলিল আছে? হ্যাঁ দলিল আছে, প্রমাণ দেবো। বলছে ঠিক আছে, তুমি কালকে মাগরিবের নামাজে ঘোষণা করে দাও, রাজ দরবারে নামাজ হবে, সব মুফতিরা আলেমরা সব থাকবে, আমিও নামাজ পড়ব, আমি নামাজের ইমামতি করব। কে করবে? যুবকটা করবে। বাদশা হারুনুর রশিদ মনটা একটু শান্তি পেয়েছে, বলছে যাই, স্ত্রী তালাক হবে না, বলছে দলিল আছে। এখন ঈদে নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ পড়িয়ে সূরা 3 এরকম পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান আছে না, এখন না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। পিছন দিক দিয়ে সব মুফতিরা দিচ্ছে আল্লাহু আকবার। মানে তোমার কি হচ্ছে? নামাজ ভুল হচ্ছে। কি হচ্ছে? ভুল হয়েছে, তাকবীর দিচ্ছে। আবার তিনি পড়তে পড়তে পড়ছে লাকাদ খালাকনাল কামার। লাস্টে গেলে ইনসান বললেন। এখন সব নামাজ পড়া হয়ে গেল, মুফতিদেরকে ডাকলেন, বলছে আগে বলো, আপনারা তো ফতোয়া দিয়েছেন, আমি কামার বলছিলাম। বলছে তুমি ভুল করছিলে নামাজ। বলছে কেন? আপনারাই তো ফতোয়া দিয়েছেন। বলছে কেন? বলছে আল্লাহ তো সূর্যকে সুন্দর বলে না, আল্লাহ মানুষকে সুন্দর বলেছে। জোরে বলে। তাই স্ত্রী তালাক হয় না। তাহলে জেনে রেখে দেন, নামাজকে আমরা মনোযোগ দিয়ে পড়ব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 11টা পর্যন্ত প্রোগ্রাম হবে, হয়তো বেশি রাত যাব না। তো আসেন 2 নম্বর, আমরা যদি দান করি, কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করা লাগবে। জোরে বলো। খাঁটি ভাবে দান করতে হবে। যদি দানটা খাঁটি ভাবে করতে পারি, আল্লাহ কবুল করে নেবেন। একটা মহিলা মদিনার পারস্যের সম্রাট নবীর ব্যাপারে উল্টো পাল্টা করে কথা বলেছে। আল্লাহ নবী বলছে, এই যাও। নবী একটা ওমরে ফারুক রেগে লাল, হুজুর আপনার বিরুদ্ধে কথা বলেছে, ওর গর্দানকে নামিয়ে দেব। আল্লাহ নবী বলছে, ওমর ওমর তুমি একা লড়াই করো, আমি রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম।
জিহাদে। বলছে যাও, আমি জিহাদের ঘোষণা দিয়ে দিলাম। নবী জিহাদের ঘোষণা দিলেন। এখন নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। ফান্ডে টাকা জমা করে, জিহাদের ফান্ডে সবাই টাকা জমা করছে। একটা ভিখারি মেয়ে, সেও মনে মনে করছে আমি নবীর জিহাদের ফান্ডে দান করব, কিন্তু পকেট হাদরা হাদরি করে দেখে পকেটে কিচ্ছু নাই। আল্লাহ উপায় কি আছে? নবীর জিহাদের ফান্ডে দান করব বলেছি, যাই নিয়ত করেছি দান করব, দান করেই ছাড়ব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, মহিলা খানা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে সে থাকে 3 দিন অনাহারে দিন যায়। বাড়িতে কোনো হাঁড়ি চলে না, চুলাতে হাঁড়ি চলে না। মহিলা খানা কি করলো? এমন সময়তে বাড়িতে 3 দিন অনাহারে দিন যায়। মহিলা খানা বলে আল্লাহ আমি নবীকে দান করব বলেছি, কি দান করা যায়? নিজের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মহিলা খানা আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ও যুবকেরা, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলতে লাগে, হে মামি ছেলে, বলো তো দেখি কি জন্য তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা কাঁদে আর বলে আবু বকর বলে, হে মামি ছেলে, নবী তো তোমায় দান করতে পারবে না, কেন তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা বলে, ভাই আবু বকর, আমি নবীকে দান করতে যাই না, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি নবীকে দান করতে যাচ্ছি। মহিলা খানা নিজের বাচ্চাকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেন, নিজের বাচ্চাটাকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, এ মামি ছেলে, বলো তো দেখি তোমার এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি নবী কি করব? এই বাচ্চাটা তো কোনো এরকম ভাবে ঘোড়ার লাগাম ধরে থাকতে পারবে না, কোনো উপকারে আসবে না, এই বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাচ্চাটাকে কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিসের মা? জোরে বলো। শহীদানের মা বলে জান্নাত পেয়ে যাব। তাহলে এটা হলো 2 নম্বর। আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, মা বাপের খেদমত করা লাগবে। কার? মা বাপের। তবে মা বাপকে বলে যাই আগে সন্তানের হক মানবেন। এখন এক মুরব্বি ওমর হুজুরের কাছে যে খুব মন খারাপ, কি ব্যাপার? বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তো ছেলেকে দেখতিস? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কোসাই। কি নাম? কোসাই। আমি দরবারে একদিন তাবিজ দিচ্ছি, তো আমার কাছে একটা মহিলা এসেছে, বাচ্চার মুখে মিষ্টি দিয়াতে। এখন আমি জিজ্ঞেস করছি তোমার কোচির নাম কি? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। কেন এরকম নাম রাখলে? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, এই জন্য শখ করে নাম রেখেছি। কতই যাচ্ছে প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে,
ডাস্টার নিয়েছে, এই মাথা ফাটিয়ে ফেলবো, বল তোর নাম কি বলছে বলে, এক ডাস্টার দিয়েছে। যে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে, যে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। তাহলে সন্তানদের বাবাদের হোক, সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। 7 বছর, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহর করিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আর যথা টাইমে যখন তাদের বিবাহের বয়স হয়ে যাবে বিবাহের বন্দোবস্ত করে দিয়ে, এটা মা বাপের হক। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান মা বাপের হক আদায় করো, আল্লাহ তোমাকে জান্নাতি করবে। জোরে বলে, তোমার সম্মানকে আলা করবে। এটা হলো। তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে কার হক আদায় করব? মা বাপের, পিতা মাতা। রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাফতু রাব্বি ফি সাফতুল ওয়ালাদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। 4th নাম্বার আমল, নবী বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যেটা জানেন মুখ দিয়ে পড়বে। আমরা যদি পড়তে পারি, এই 4টে আমল করতে পারি, টোটাল কটা বলেছি? 8টা। 4টে আমল করা লাগলো। 1 নম্বর নামাজ, 2 নম্বর দান, 3 নম্বর মা বাপের খেদমত, 4 নম্বর তাসবিহ পড়া। আর 4টে গুনাহের কাজকে বর্জন করা। 1 নম্বর মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। সত্য বেশি হয় না মিথ্যা বেশি হয়? মিথ্যা বেশি হয়, তাহলে মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। 2 নম্বর চকলখুরি করা যাবে না। কি করা যাবে না? চকলখুরি। এক মালিক একটা গোলাম কিনে নিয়ে এসেছে। যখন কিনেছে তখন বলেছে এই গোলামটা মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসেছে। বলছে যাই যে দেখি। এখন মালিক গোলাম কিনে নিয়েছে, চুপ করে মালিক বাড়িতে রেখেছে, বেশ ভালোই কাজ করছে। একদিন মালিকের স্ত্রীকে বলছে জানেন আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। তুই কি করে জানলিস? বলছে তবে আপনাকে একটা তাবিজ বলে দিতে পারি, আপনার স্বামী ভালো হবে। কি তাবিজ? যে আপনি আপনার স্বামীকে ফুর দিয়ে একটা দাড়ির লোম কেটে দেন, এটা দিয়ে আমি একটা তাবিজ করে দেবো, স্বামী ভালো হয়ে যাবে। প্রতিটা স্ত্রী চাইতে স্বামী তাকে বেশি ভালোবাসুক। এখন নেক্সট ডে স্বামীর কাছে গেছে, বলছে কোন ছেলে আজকের দিনে আপনি কাকে নিয়ে সংসার করছেন? আপনার স্ত্রী তো অন্য ছেলেকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। বলছে না, এতদিন সংসার করছি মারার প্ল্যান করে না, এখন মারার প্ল্যান করছে। পালা না, তুমি যে দেখো। এখন যদি এই কথা বলে তার স্বামীর কি আর ঘুম ধরবে? এখন এসে ঘুমের ভান করে শুয়ে আছে, দেখি স্ত্রী কেমন মারার প্ল্যান করছে। চোখটা বুঝে আছে যে স্ত্রী খুঁটটা বার করছে। স্বামী আর চোখে চোখে দেখছে, এই তো গোলাম ঠিকই বলেছিল, আমাকে মারতে এসছে। খুঁটটা কেড়ে নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে আপনার স্বামীকে মেরে ফেলেছে। তাই নবী বলছে তোমরা চকলখুরি থেকে বেঁচে থাকো। আর এটা হলো 3 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। মদিনার মক্কা সাহাবারা সব মদিনায় হিজরত করে চলে আসে। মদিনায় সব এক একটা মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবীর আল্লাহর নবী